এমনি এমনি কোরআনে আল্লাহ দেন নাই। আবার আল্লাহ পাক কোরআনে সূরা দিয়েছেন, সূরার নাম পিপিলিকা। কি নাম? আল্লাহ পাক রব্বুল আলামিন পারা নম্বর 19, সূরার নাম সূরার নামাল। নামাল মানে হলো পিপিলিকা। আয়াত নম্বর 18, পৃষ্ঠা নম্বর 17, লাইন নম্বর 4। সন্দেহ হলে কোরআনেতে আছে, বান্দা নজর মার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। পিঁপড়ের মানুষের মাঝে কাছাকাছি একটা সম্পর্ক আছে। আমাদের পাকস্থলী একটা, পিপিলিকার পাকস্থলী দুইটা। আমরা যেমন ঘর বানাই, কষ্ট করে পিপিলিকারা ঘর বানাই। আমাদের যেমন বাজার বসে, লেনদেন হয়, পিপিলিকারও মার্কেট বসে। বলে আমার একটা সরিষার দানা তুমি নাও, তোমার চালের দানা আমাকে দাও। পিঁপড়ের মার্কেট বসে। আমাদের যেমন পুলিশ প্রশাসন আছে, পিপিলিকাদের মাঝেও প্রশাসন আছে। আমাদের যেমন রাজার শাসন চলে, পিপিলিকা, উইপুকা আর মৌমাছি, এই তিনটে প্রাণী রাজা নয়, রানীরাই শাসন করে। কিন্তু পিপিলিকার কান নাই। কি নাই বলো? এবার দেখেন মজা। আল্লাহ পাক কোরআনে বলে দিলেন, পারা নম্বর 19, আয়াত নম্বর 18, পৃষ্ঠা নম্বর 17, লাইন নম্বর 4। ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান নবী সৈন্য সিপাহী নিয়ে অভিযানে বার হয়েছে। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন বার হয়ে গেলেন, এক ঝাঁক পিপিলিকা রাস্তায়। তখন রানী পিপিলিকা বলল, সব নিজ নিজ ঘরে লুকিয়ে যাও, কারণ সুলাইমান নবী আসতেছে, তার পায়ের দাবানিতে আমরা সব মরে যাব। এবার দেখেন মজা। জার্মানের বিখ্যাত বৈজ্ঞানিক ডক্টর উইলসন তখন বলেছিল, মুসলমানরা বলে কোরআনে কোনো ভুল নাই, মুসলমানদের ধারণা কোরআনে কোনো ত্রুটি নাই। কোরআনে যদি ভুল না হলো, পিপিলিকার তো কান নাই, তো সুলাইমান নবী আসতেছিল, পায়ের শব্দ কেমন করে শুনতে পেল? কোরআনে বলছে সুলাইমান নবীর পায়ের শব্দ পিপিলিকা শুনতে পেয়ে সব লুকিয়ে গেল। তো কান নাই, তো শুনলো কি করে? এই তো কোরআনে ভুল পেয়েছি। আল্লাহ বলছে রিসার্চ কর, খরচ কর, চিন্তা কর। অনেকজনই চেষ্টা করে, তুই কেন বাকি থাকবি? তুইও কর। এই মানুষটা 1 বছর নয়, 2 বছর নয়, 4 বছর রিসার্চ করেছিল। রিসার্চ করার পরে কোরআনটাকে বুকে আঁকড়ে ধরেছিল। আল্লাহ আল্লাহ বলেছিল, শোনো, পিপিলিকার কান নাই বটে, তবে আল্লাহ পাক পিপিলিকাকে এমন যন্ত্র দিয়ে, এমন মেশিন বসিয়ে দিয়েছে, হাঁটু থেকে পা পর্যন্ত সেন্স ভাইব্রেশন বসিয়ে দিয়েছে, যাদের মাধ্যমে পিপিলিকা দুনিয়ার সব শব্দ ব্রেনে শুনতে পায়। ওই মানুষটা বলেছিল, আমি কোরআনের ভুল বার করতে চেয়েছিলাম। পৃথিবীর জমিনে এমন একটা ধর্মগ্রন্থ, যে গ্রন্থে বিন্দু মাত্র কোনো ভুল নাই, আর নবীজির মতো বিশ্বের মহান নেতা, এমন মহামানব পৃথিবীর জমিনে 2টা নাই। হিন্দু সমাজের মানুষ যারা, কেউ আমার নবীকে নিয়ে গালমন্দ করেছে, কেউ আমার নবীকে নিয়ে চরিত্রে অপমান অপজনক কথা বলেছে। ইতিহাস সাক্ষ্য দেয় বন্ধু, গোটা বিশ্বের মাটিতে একটা ইতিহাস দেখাতে পারবে না যে কোনো গির্জায়, কোনো মন্দিরে গিয়ে কোনো মুসলমান বলেছে নারে তাকবীর, দেখে দেখাতে পারবে না আজ পর্যন্ত। কিন্তু তোমাদের ইতিহাস তো অহরহ। হ্যাঁ, গির্জা নিয়ে মাথা ব্যথা নাই, মন্দির নিয়ে কারো চিন্তা ভাবনা নাই, শুধু মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, কোরআন নিয়ে, টুপি নিয়ে, দাড়ি নিয়ে বড্ড মাথা ব্যথা। ওরা জেনে গেছে যে বাইবেলের বিরোধিতা করে লাভ নাই, কোরআনের বিরোধিতা করো। কেন? এখানে 10টা গাছের আম গাছের ফল এসেছে, 9টা গাছের ফলই টক টক,
একটা গাছের ফল খুব মিষ্টি। হ্যাঁ, তাই তো ইসলামে এত ঢিল পাথর সহ্য করতে হয়, কারণ ইসলাম যে সত্য। ওরা জেনে গেছে ইসলাম একদিন পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে যাবে, গোটা বিশ্বটা মুসলমান জয়লাভ করবে, মুসলমানের হাতে বিজয়ের পতাকা একদিন উড়বে। তাই তো বিরোধিতা করো। আল্লাহ ছাড় দেয় কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না। আল্লাহ রশি আলগা করেছে। ছিপ আর হুইল ফেলেন আপনারা, হুইলে মাছ ধরেন, ওই মাছ যখন লেগে যায় না, এ বেটা তখন সুতো লুজ করে দেয়, এ তখন মহা আনন্দে গোটা পুকুর মায়ে ছুটে ছুটে বেড়ায়। যখন ক্লান্ত হয়ে যায়, হুইলের সুতো তখন ধীরে ধীরে টাইট করতে থাকে। আয় আয়, মুসলমান সিংহের জাত, ভেড়া ছাগল হয়ে ঘুমন্ত সিংহর লেজ নিয়ে খেলা করো না। এই মুসলমানের যেই দিন ঘুম ভেঙে যাবে, সিংহের জাত যেদিন উঠে যাবে, তোমাদের মতো ভেড়াগুলো মা বলার সুযোগ পাবে না। হতে পারে ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি, মুসলমানের রক্ত দিয়ে এই দেশে হয়েছে খাঁটি। ইংরেজদের তাড়িয়ে আনিল যারা ভারতের স্বাধীনতা, মুছে গেছে ইতিহাস হতে আজ তাদেরই কথা। ক্ষুদিরাম বাদল বিনয় দীনেশ প্রফুল্ল চাকি, এরাই এনেছে স্বাধীনতা, আর কেউ আনেনি নাকি। চারিদিকে দুশ্মন, ভেঙনা ভঙনা মন, সাহস জমিয়ে রাখো বুকে, ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো আজ শত্রু। চারিদিকে গাদ্দার, ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর, বিদেশি গোলাম চোর, রুখতে তাদের আজ হবে। অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু মুসলমান, বৈধ বা খ্রিস্টান, আমরা সকলেই তো ভারতবাসী। কেন এত সংঘাত, কেন কিসের বিবাদ? আরে ভাই ভাই রাখো হাত হাতে, সমরে পক্ষপাতী হয়েছে ষষ্ঠ জাতি। নজির দেখাও আজ দুনিয়াতে, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অসুবিধা হচ্ছে বাবা, চলবে? তবে তাওয়ারুক তো আছে শেষে বোধহয়, নাকি গো? কিসের? সব আগামী বছরের জন্য, ওটা আমাকে করতে হবে নাকি? একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। সব ওই যে সব সরঞ্জাম গুলো নাকি? ওয়া আলা আলি, আরে গলায় খুব ব্যথা তো। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, আচ্ছা ইনশাআল্লাহ প্রশ্নের উত্তর দেবো।